মোদির সে দুটা সে পটল চিরার চোখ আছে, মোদির ঠোঁট দুটা লাল, নিজের বৌদির নিচে একটা তিল আছে। বৌদি এত সুন্দর দেখতে, কি বলবো মাস্টার, পুরো টপ দেখতে টপ। এই ভিডিও থেকে ছোট ছোট বাচ্চারা দূরে থাকবেন, বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। সারা কেউ আসে না এখন, ছাত্রগুলা গেল কোথায় সব? একটাও আসেনি। ঠিক আছে, কখন আসে দেখি, বুঝি কখন আসে দেখা যাক। যা গরম, কদিন ধান টান কেটে অবস্থা খারাপ। দেখা যাও কখন আসে। ঠ্যাংটা একটু উপরের দিকে তুলি। ও বাবা রে, no 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 ওই ওইটা ব্যাগ ওইটা মধ্যে ব্যাগ ধর যা ব্যাগ পড় কি দেখো ছোট বলে মনকে দিয়ে বার দে তো সালা মাস্টার বলবি তো গাপা কাকি বলবি যা না মন করবে কথা চল ওই হাই মাস্টার তো ঘুমা রে। ও তুই সঠিক গাই মাস্টার ঘুমা। ও মাস্টার মাস্টার তুই সব তুই পারবি এই মানে ঘুমা রে পালিছ আজকে মনে পড়াবে না, আজকে পড়াবে নি বুঝবে পালিছ হবে না একবার যে ঠেলা এক মানা বেঁচে আছে নাকি মানা কি করে যা যা ওটাই ঘুরে মরিছে কি তো ঠেল আমি যাই দেখি এ জোরে ঠেলে দে। ও মাস্টার মাস্টার ও মাস্টার এই শালা মনে কেটেইছে রে। ও মাস্টার আজকে কি পড়াবো নি? মালটা জেগে আছে মাস্টার। হ্যাঁ হ্যাঁ আরে আজকে কি পড়াবো নি নাকি? মাস্টার মশাই ঢুকবো? খেপা চোদা আছে নাকি? বল কি বল বল বলো না কেন চুপচাপ দাঁড়িয়েছো? বল না মাস্টার মশাই আসতে পারি? মাস্টার ঢুকবো? কোথায় চুল এত সময়? হ্যাঁ বুঝ বুঝ আপড় দাও বুঝ না সব পড়াগুলো শুন। তুই দাঁড়া, তুই লুঙ্গি পরে আসছো কেন? আমার প্যান করে বলছে না যে আমার বাপের লুঙ্গি পরে বলেছে কি করে ভালো করছিস বুঝ 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 পড়াগুলো আছো। তুই এবার তোর বাপের লুঙ্গি পরে চলে আসছো। কি করবো, তোমার বাবা আমার প্যান করে বাড়িছে। তোর বাপের জাঙ্গিয়াটা ছিল সেটা করে আসতে পারবি কি করে? দেখ মাস্টার কি বলে দেখ তোকে পড়া। ওই বুড়া কত বছর থাকবি? পড়ে টড়ে আসু তো? হ্যাঁ মেয়ে যদি পড়া করো আজ তোর কি তোর একদিন কি মোর একদিন। মাস্টার মুখে বলো মুই তো তোমাকে পড়া দেইনি, আমার মোর একটা আলাদা ব্যাপার আছে। যে পরীক্ষায় একটু ফেল করে যাই কি করে কে হলো আজকে পড়া দিয়ে দেবো। তো ঠিক আছে, গরু রচনাটা সবাই পড়ে আসু তো? গরু রচনাটা আগে বল দেখে এক করে শুনি, তারপরে তো না কেন তো দেরি করছু, কোথা কি করছুলু সে খবরটা লু। বুড়া আগে তুই বল গরু রচনা কি পড়ে আসু। মাস্টার মশাই কিন্তু কোন না আগে কিন্তু ভালো পারে। হ্যাঁ তুই কোন মুখে বলছে কি করে? বুড়া রাম কিন্তু সব থেকে এখানের মধ্যে ক্লাসের মধ্যে বুড়া তোকে বলছি তুই বল। মাস্টার বুড়া বলবে তুই বুড়া বলবি মারবো বল তোকে রচনা তুই বল। মনকে জিজ্ঞাসা করলে মন মন বলবো। আরে তুই শুনে শুনে বলে দিল সবাই তুই বুড়া তুই
বল বল তুই বল। না তোমাকে বলছি তুমি আমি কেন বলবো? কি রে বুড়া, আরম্ভ কর, মাথা চুল করো কেন? বল বল বল, তাড়াতাড়ি বল, আবার অন্য জায়গায় টিউশন পড়ে দিতে হবে, বল। গরু রচনা তো, তুই বল না। গরুকে, গরু গৃহপালিত পশু, গরু ঘরে পোষা হয়, জঙ্গলে নয়। গরুর 4টা ঠ্যাং আছে। ঠ্যাং বলতে সে মাস্টার মশাই, সে 4টা পা। সে গরুর নেই এত বড় কান, কান আছে এত বড় কান, মরে গরুর আছে। আর গরুর সিং আছে, কারু বাঁকা, কারু সোজা গরুর আছে। আর সে মেয়া গরুর সে দুটো আর কি ঝুলে থাকে, সেটা থাকে আছে বুঝি, মাছটা বুঝতে পারছো তো? আর সে গরুর দুধ দোয়া হয়, ওরে গরুর দুধ পাড়ার বৌদি একটা দিয়ে। বৌদি খুব দেখতে ভালো, বৌদির সে দুটা, হ্যাঁ দুটা, চুপ, দুটা কি শুনো না, রচনাটা শুনো। সে পটল চিরা দুটা চোখ, কি সুন্দর। সে বৌদির গাল পুরো আসে টুসটুসা, আসলে বৌদির ঠোঁট দুটা লাল, বৌদির গোছা চুল আছে। এটা নাম ধরে বুঝ, তোমরা বুঝ, এইসব রচনা করুন। দেখেন ও তো যা বলছে বলছে, তুই বল দেখি গরু রচনাটা কিরকম করেছু? ঘপ টপ তো পেকে আর বল। হ্যাঁ মাস্টার আমি তোমার আজকে মারবে তোকে বুঝতে আর। হ্যাঁ মাস্টার, গরু, গরু একটা গৃহপালিত পশু। গরু গোয়ালে থাকে, আর সেই গোয়ালে একটা বিড়াল ছিল। বিড়ালের দুটো চোখ আছে, দুটো গব আছে এবং গান আছে। সে বিড়ালটা মিয়াও মিয়াও করে, জানো মাস্টার? সে কি একটা দুঃখজনক ব্যাপার। আমার একটা বিড়াল ছিল, সেই বিড়ালটা ওই মনোজের ঘরে যে ঢুকে যা গরুর যা দুধ খেয়েছে, বৌদিটা তাকে বিষ খাবে মারিয়ে দিচ্ছে। জানো মাস্টার, মনোজের যে বৌদিটা আছে, তো দুটো পটল চিরা চোখ আছে, এবং বৌদিটা দেখতে সুন্দর, এবং আচ্ছা বড় একটা চুল আছে। জানো মাস্টার, নিজের বৌদির নিচে একটা তিল আছে। হ্যাঁ তিল আছে মানে তুই কি বলতে চাইছো? কি বল, কি বলতে চাইছো বল। মাস্টার, তিল বলতে সেই ঠোঁটের নিচে তিলটা, আর কি যা লাগে তিলে হেভি। কি বলবো মাস্টার, বৌদিকে খুব আমার ভালো লাগে। থাম 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 বাবা, থাম, তুই অনেক করে দিচ্ছিস। তুই আর বাবা মাস্টার শুনো, আর একদম নিচের দিকে যাই বাবা, বুঝ মোর প্রচুর প্রেসার বেড়ে যায়। তোদের রচনা শুনে প্রেসার বেড়ে যায়। বুঝে বল বাবা, বুঝে বল মাস্টার, আমি আর প্রেসার ওষুধ এসেছি নি, শুনি বুঝ বুঝ। দেখো তুই এবার বল, তুই এবার বৌদি যাবি গরু রচনা দিয়া, না বৌদির বোনটা কার কাছে লেগে বল একটু শুনি। রচনা, রচনা তো ফাটিয়ে দেবো। রচনা, রচনার মতো বুয়াই করে, এবারে ভুটে দাঁড়াইছে গরু চোরায়। তো গরুর সঙ্গে তো দেখছিল রচনা সেলফি তুলে, সেই গরুটা আবার দেখিল মনে হয় বৌদি দেখাশোনা করে, সেই গরুটা বৌদিকে গুতি দেয়। বৌদি তো পুড়েই যায় জানো। বৌদি এত সুন্দর দেখতে, কি বলবো মাস্টার, টপ দেখতে টপ। এই বৌদির আবার একটা বোন আছে, বৌদিটা এত সুন্দর দেখতে। কি বাবা থাম,
বলিস নি তোরকার রচনা শুনে নি ওর মাথার চুল সদা হয়ে যাবে তাহলে তো তোর বৌদি দাঁড়িয়ে ছিল তুই আবার বৌদির বোন টোন পুরা কোথাও পেয়ে যাও ওর গরুর রচনা তোর কাছে গোড় বাবা গোড় বুঝ বুঝ হ্যাঁ বল দেখি তোর দেরি করে আসছিল কেন এত দেরিটা হলো কেন বল আর মাস্টার একটা নতুন মাল বটাইছি আজকে একটু ফোনে কথা বলছিলি ওই জন্য একটু দেরি হয়েছে বাবা বাবা বাহ খুব ভালো করেছ মাল পটাই উঠু কে কার বৌদির বোন পটিলে উঠু তুই বলতো সেই মেলাতে কি মাল পটাইছ তুই কি করছিল মাস্টার যে ও তার ফোনে কথা কইছিল আর আমি শুনছিলি ওই জন্য তো দেরি মোরও ওই জন্য দেরি সে ফোনে কথা করে বুড়া তুই শুনু রু ডাকু তুই কি করছিল মাস্টার দাম মুখে মার বুঝলি রে মাস্টার মোরুর ফোনে কথা বলে ওই জন্য আমি দাঁড়িয়ে ছিলি বলি চো চো কোনোতেই আসেনি মোরুর ফোনে কথা বলে তার তিনটা নেলে ফোনে কথা করে কে শুনে রে কার ফোন নিয়ে কথা করে তো তোর দুটা গেটা মাল কাই ছিল হ্যাঁ বল তোর দুটা ছিল কোথায় তোমার ব্যাগটা দিল ওই জন্য তো আসতে পারিনি মাস্টার আমি কিন্তু সত্যি কথা বলেছি সেই মানে যে মালটার সঙ্গে কথা বলছিল সেটা তোমার ছোট্ট সেটা সেটা তোমার ছোট ছিল ওটা একটু খোঁজ দিকে দিয়ে দিয়েছি আমি সত্যি কথা বলছি মারুন মাস্টার একটা কথা বলিস না বল তোমার ওই মেন নম্বরটা কিন্তু চেঞ্জ করে নি আর যাই পারি হোক ওই নম্বরটা কিন্তু চেঞ্জ করে নি তোর